নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা আপনাদের সবাইকে জানাই আমার রান্নাঘরে স্বাগত। অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেই বানিয়ে ফেলুন ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা। এই আলু ভাজা বাচ্চারা যেমন ভালোবাসে, বড়রাও খুবই ভালোবাসে। ডাল ভাতের সাথে যদি এই রকম আলু ভাজা আর লেবু থাকে তাহলে আর কিছু লাগবে না। এই আলু ভাজা বানানো খুবই সহজ। প্রথমে 5 থেকে 6টি বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ধুয়ে চোচা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিলাম। এবার একটি গ্রেটার নিয়ে প্লেটের উপর রেখে আলু গ্রেট করা শুরু করলাম। এক এক করে সমস্ত আলু গ্রেট করে ফেললাম। এখন একটি বাটিতে আলুগুলো নিয়ে জল ঢেলে দিলাম। এবার পরিষ্কার করে আলুগুলো ধুয়ে প্লেটে রেখে দিচ্ছি। দেখুন জলটা কি নোংরা হয়ে গেছে। আবার পরিষ্কার জল নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইবারও জলটা নোংরা। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততবার ধুতে হবে। এইবার দেখুন জলটা আগের থেকে একটু পরিমাণ পরিষ্কার হয়েছে। আমি টোটাল 4 বার আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এইবার দেখুন আলুগুলো ধোয়ার পর জলটা একদম পরিষ্কার। তারপর একটি বাটির উপর ছাঁকনি রেখে আলুগুলোকে হাত দিয়ে চিপে চিপে জল ঝরিয়ে ছাঁকনিতে রেখে দিচ্ছি, যেন আলুর মধ্যে থাকা কিছুটা জল ঝরে যায়। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কাঁচা বাদাম ঢেলে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটি বাটিতে তুলে রাখলাম। এর মধ্যে আরও অনেকটা পরিমাণ তেল অ্যাড করলাম। তেল গরম হলে অল্প অল্প করে কিছুটা আলু তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাথায় রাখবেন সমস্ত আলু একবারে দিলে নষ্ট হয়ে যাবে। গ্যাস হাই ফ্লেমেই থাকবে। তেলের মধ্যে যখন ফেনা চলে যাবে কিছুক্ষণ পর দেখবেন আলুগুলো গোল্ডেন কালার চলে এসেছে। তখন বুঝবেন আলু পুরোপুরি ভাজা হয়েছে। তেল ঝরিয়ে প্লেটে তুলে নিলাম। এইভাবে সমস্ত আলু ভেজে নিয়েছি। এবার 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। কয়েকটি কারি পাতা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখলাম। এরপর খাওয়ার আগে একটি প্লেটে আলু, বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা ভাজা নিয়ে উপর থেকে সামান্য নুন ছড়িয়ে মিক্সড করে নিয়েছি। এই আলু ভাজা একটি কৌটার মধ্যে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের মতো চলি। টাটা।